আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে কোন বিষয় সম্পর্কে আপনারা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, আজকে আমাদের বিষয় হচ্ছে কজটিভ ভার্ব অর্থাৎ প্রযোজক ক্রিয়া। এখান থেকে মিনিমাম চাকরির পরীক্ষা বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, একটা প্রশ্ন তো অবশ্যই থাকবেই। তো চলুন আমাদের টপিকে চলে যাওয়া যাক। কজটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের সাধারণত 5টা জিনিস দেখতে পাই, যেমন কি মেক, হ্যাভ, লেট, গেট, হেল্প। এই 5টা থেকেই মূলত আমাদের সব পরীক্ষায় দেখা যায়। তো সেক্ষেত্রে কীভাবে থাকবে? সাবজেক্ট থাকবে প্লাস এই 5টা ওয়ার্ড থেকে যে কোনো একটা থাকবে, এরপর অবজেক্ট থাকবে, এরপর আমাদের কি যেটা থেকে আমাদের আনসার করতে হয় অর্থাৎ ভার্বটা আমাদের বসাতে হবে। এখন কোন সময় কোনটা বসলে কোন ভার্ব বসাতে হবে এখন সেটা জানা যাক। সেখানে যাওয়ার আগে আমাদের জেনে নিতে হবে কজটিভ ভার্বটা আসলে কি। কজটিভ ভার্বটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। কজটিভ ভার্ব অর্থ কি? প্রযোজক ক্রিয়া। এখন কি, কোনো কাজ নিজে না করে যদি অন্যকে দিয়ে কাজটা করানো হলো, কজটিভ ভার্ব। কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানোই হলো কজটিভ ভার্ব। যেমন আমাদের নর্মাল সেন্সের কি ক্ষেত্রে হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটা করি। আই ডু দ্য ওয়ার্ক অর্থ কি? আমি কাজটা করি। এখন কাজটা কে করছে? আমি করছি। কিন্তু কজটিভ ভার্বের সেন্সে কি? আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক। আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক অর্থাৎ কি? আমি তোমাকে দিয়ে কাজটা করাই। এক্ষেত্রে কাজটা কিন্তু আমি করছি না, অন্যকে দিয়ে করাচ্ছি। সেক্ষেত্রে এখানে কি মেকটা হবে কজটিভ ভার্ব। মেকটা কি হবে? কজটিভ ভার্ব। এখন মেকের পরে যে ডু বসিয়েছি, এইটা ডু হবে নাকি ডান হবে নাকি টু ডু হবে, এটা ডিপেন্ড করবে আমাদের রুলসের উপর। এখন কি হবে সেটা আমাদের জেনে নিতে হবে। এখানে তো ওরা ডু বসিয়েছে, ডু কেন হবে সেটা আমরা রুলসের মাধ্যমে জানতে পারবো। তো চলুন আমাদের রুলসের ক্ষেত্রে যা যাক। এই পাঁচটা ওয়ার্ডের 5টা রুলস যদি আমরা জেনে যাই তাহলে আমাদের সবগুলো প্রশ্নের উত্তর করা একদমই ইজি হবে। প্রথমে আমি মেকের রুলসের ক্ষেত্রে চলে যাই। সাবজেক্ট প্লাস মেক প্লাস ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন এরপরে ভার্বটা হবে বেস ফর্মের। তাহলে মেকের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস মেক প্লাস ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন এর পরের ভার্বটা অবশ্যই কি হবে? বেস ফর্ম। আমরা উপরের সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছি আই মেক ইউ ডু বসিয়েছে, হ্যাভ বা টু বি কোনোটাই বসায়নি, ডু বসাইছে। তার মানে ডুটা কি? বেস ফর্ম। তাহলে সাবজেক্ট পেয়েছি আই, মেক কজটিভ ভার্ব, ইউ অবজেক্ট, এরপর ডু। দেখেন আই মেক ইউ ডু। মেকের পরে ইউটা ব্যক্তি বস্তু যেটাই থাকুক না কেন, ব্যক্তিও হোক বস্তু হোক সেটা আমাদের দেখার বিষয় না। যদি ব্যক্তি বস্তু যেটাই থাকুক না কেন আমরা সবসময় এর পরেরটা ভার্বটা কি বসিয়ে দিব? বেস ফর্মে বসিয়ে দেব। তাহলে আমরা একটা দেখি, আই মেক, একটা সেন্টেন্স দেখে ফেলি, আই মেক হিম দ্য ওয়ার্ড। এখন আমাদের খালি ঘরে কি বসবে? সাবজেক্ট পেয়ে গেছি আমরা, মেক কজটিভ ভার্ব পেয়ে গেছি। এখানে কি ব্যক্তি বসছে, হিম ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাহলে কি আই মেক হিম। এখানে ব্যক্তি বস্তু যাই আমাদের রুলস অনুযায়ী এখানে ব্যক্তি বস্তু যাই বসুস না কেন এরপরটা কি হবে? বেস ফর্ম হবে। তাহলে আমরা কি ডু এর বেস ফর্ম কি? ডু, ডিড, ডান। তাহলে বেস ফর্ম হচ্ছে কি? ডু। তাহলে এখানে কি বসবে? ডু। আমরা সাধারণত বেস ফর্মকে V1 দ্বারা, তারপর হচ্ছে পাস্ট ফর্মকে V2 দ্বারা এবং পাস্ট পার্টিসিপলকে V3 দ্বারা উল্লেখ করি। তাহলে যেহেতু এখানে বেস ফর্ম বসবে তাহলে কি হবে? ডু বসবে। এবার চলুন আমাদের ল্যাটের রুলসটাতে চলে যাওয়া যাক। সাবজেক্ট প্লাস ল্যাট প্লাস ব্যক্তি বা বস্তু যাই বসুক না কেন
এরপরও কিন্তু বেস ফর্ম বসবে। তাহলে আমরা কি মেক এবং ল্যাটের দুইটার ক্ষেত্রেই রুলসটা সেম পেলাম। দুইটার ক্ষেত্রে ল্যাট এবং মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন এরপর আমাদের কি বসবে, বেস ফর্ম বসবে। চলুন একটা এক্সাম্পল দেখা যাক। আই let him do the work. সাবজেক্ট পাইছি কজটিভ ভার্ব let, এখানে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন এরপরে বেস ফর্ম, ডু হচ্ছে বেস ফর্ম বসে গেছে। পরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের দরকার নেই, কারণ আমাদের শূন্যস্থান বা ফিল ইন দ্য গ্যাপস আসবে অবজেক্টের পরে কি বসবে সেটার উপর। তাহলে আমরা কি মেক এবং ল্যাটের ক্ষেত্রে স্ট্রাকচারটা সেম, জাস্ট একটা যদি মনে রাখি আমরা দুইটারই অ্যান্সার করতে পারবো। তাহলে মেক এবং ল্যাটের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন আমরা সবসময় কি বসাবো, বেস ফর্ম বসাবো। সেমভাবে আমাদের আরেকটা রুলস পরেরটাতে চলে যাই, হেল্প। হেল্পের রুলস কি, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন এরপরে আমরা বেস ফর্ম অথবা ইনফিনিটিভ বসাতে পারি। এখন অনেকে হয়তো ইনফিনিটিভটা ভুলেও যেতে পারেন, তাই আমি বলে দিচ্ছি ইনফিনিটিভ মানে কি, 2 + V1। 2 + V1কে কি বুঝাবো, ইনফিনিটিভ। V1 মানে কি, প্রেজেন্ট ফর্ম। V1 মানে প্রেজেন্ট ফর্ম। তার মানে ইনফিনিটিভ মানে কি 2 + V1, ইনফিনিটিভ মানে 2 + V1। তার মানে আমরা কি হেল্পের ক্ষেত্রে, হেল্প পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি করতে পারি, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপরে কি হবে, বেস ফর্ম অথবা ইনফিনিটি, আমরা যে কোনোটাই বসাতে পারি। তাহলে তিনটা রুলসের ক্ষেত্রে মেক, ল্যাট, হেল্পের ক্ষেত্রে তিনোটার ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন আমরা বেস ফর্ম বসাতে পারছি। শুধু হেল্পের ক্ষেত্রে কি বেস ফর্ম অথবা ইনফিনিটিভ যে কোনো একটাই বসাতে পারবো। তাহলে তিনটার ক্ষেত্রে আমাদের কমন কি, ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন বেস ফর্ম অবশ্যই বসবে। শুধু হেল্পের ক্ষেত্রে একটু ব্যতিক্রম কি, বেস ফর্ম অথবা আমরা ইনফিনিটিভ বসাতে পারবো। ইনফিনিটিভ ক্ষেত্রে কি, ইনফিনিটিভ হচ্ছে 2 + V1। V1 মানে কি, প্রেজেন্ট ফর্ম। আজকে আমরা তিনটা রুলস পড়লাম। আরেকটু প্রথম থেকে আরেকটু পড়িয়ে দিই। পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া। তো কীভাবে বসবে একটা পজিটিভ ভার্ব, সাবজেক্ট বসবে প্লাস পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা পাঁচটা ওয়ার্ড দেখি, মেক, হেল্প, হ্যাভ, গেট, ল্যাট। এরপরে অবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। এই ভার্বটাই মূলত আমাদের সবগুলো এক্সামে আসবে, এই ভার্বটাই আমাদের বসাতে হবে। এবং কোনটা কোন জায়গায়, আমাদের ভার্ব তো অনেক আছে, বেস ফর্ম আছে, অনেক কিছু আছে। তো এখন কোনটা বসাবো সেটা ডিপেন্ড, কিভাবে আমরা বুঝবো পরের থেকে দেখতে পাবো। কোনো কাজ, এখন আসি আমি পজিটিভ ভার্বটা কি, কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে যদি কাজটা করাই তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি, পজিটিভ ভার্ব। অর্থাৎ নিজে যদি কাজটা না করে অন্যকে দিয়ে করাই সেটাই হচ্ছে মূলত পজিটিভ ভার্ব। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, এখন কাজটা আমি নিজে করছি, অন্যকে দিয়ে করাচ্ছি না, সেক্ষেত্রে এটা পজিটিভ ভার্ব হবে না। পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি, এটা আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে আমি তোমাকে দিয়ে কাজটা করাই, আমি নিজে কাজটা করছি না, অন্যকে দিয়ে করাচ্ছি, তাই এটা হচ্ছে কি, পজিটিভ ভার্ব। আমরা মূলত এই পাঁচটা ওয়ার্ড দেখলেই চিনে যাব এটা কি, পজিটিভ ভার্ব। স্ট্রাকচারটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা যাতে এমন হয়, সাবজেক্টের পর এই পাঁচটা ওয়ার্ড থেকে যে কোনো একটা, এরপর অবজেক্ট বসবে, এরপর ভার্ব। এখন মেকের ক্ষেত্রে মেক আমরা তিনোটা একসাথেই দেখে ফেলি, মেক, ল্যাট, হেল্প। প্রথমত সাবজেক্ট বসবে, এরপর মেক, হেল্প, ল্যাট। ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন, ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন এরপরে সবসময় কি বসবে, বেস ফর্ম বসবে। শুধু একটা ক্ষেত্রে ব্যতিক্রম, যেটা কি হেল্প। হেল্পের ক্ষেত্রে আমি বেস ফর্মও বসাতে পারি অথবা ইনফিনিটিভও বসাতে পারি। ধন্যবাদ। আজকে এই তিনটা রুলস ভালোভাবে পড়বেন এবং নেক্সট ভিডিওতে আমরা পরের দুটি রুলস পড়াবো।